আবারও গৃহবধূ নির্যাতনের ঘটনার রাজধানীতে বিচার চাইতে পশ্চিম মহিলা থানার দ্বারস্থ গৃহবধূ এবং তার পরিবার। গত এক বছর আগে রাজধানীর রামনগর এলাকার বাসিন্দা আবির লাল বর্ধনের সাথে এয়ারপোর্ট এলাকার বাসিন্দা উমাশ্রী বণিকের বিয়ে হয়। নির্যাতিতা গৃহবধূ উমাশ্রী বণিক জানান, বিয়ের কয়েক মাসের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে সাংসারিক ঝামেলা শুরু হয়। গৃহবধূর স্বামী, শ্বশুর, শাশুড়ি ও স্বামীর ছোট ভাই গৃহবধূর উপর নির্যাতন শুরু করে। তার পাশাপাশি গৃহবধূর স্বামী গৃহবধূর কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা চাইতো এবং তা যদি গৃহবধূ জানতে চেষ্টা করে তখন তার উপরে নির্যাতন চালাতো তার স্বামী। নির্যাতিতা গৃহবধূ আরো জানান, ওর কাছ থেকে স্বামীর টাকা নিয়ে তার ছোট ভাইকে দিত। ছোট ভাই নাকি নেশায় আসক্ত, সে নেশা করার জন্য তাকে টাকা দিতে হতো। তখন গৃহবধূ সেই বিষয়টা দেখতে পেয়ে টাকা না দেওয়ার কথা বললে তখন সবাই মিলে গৃহবধূর উপর অত্যাচার শুরু করে। শনিবার রাতেও এরকম অত্যাচারের শিকার হয় গৃহবধূ উমাশ্রী বণিক। এই অত্যাচার সইতে না পেরে রবিবার পশ্চিম মহিলা থানায় অভিযোগ করার জন্য ছুটে যান নির্যাতিতা। অ্যাকচুয়ালি গত 3-4 তারিখে আমার বিয়ে হয়। আমার বাড়ি অনিল ভট্টপাড়া এয়ারপোর্ট। তো ক্যাটচুমনি রামনগর একে আমার বিয়ে হয়েছিল। তো বিয়ের পর থেকেই তারা আমার এই 1 মাস পর থেকে নানা রকমভাবে হ্যারাসমেন্ট করে, ঘরের মধ্যে অশান্তি করে, আমার টাকা পয়সার লেগে চাপ দেওয়া হয়, বিভিন্ন কথাবার্তা আমার দেওয়া হয়। তো এই বছরখানেক আমি অনেক সহ্য করছি। আজকে সহ্য না করতে পারি না, কালকে আমার উপর যে সময় হাত তোলা হইলো, এমনকি আমার শ্বশুরও আমার উপর হাত তুলছে, আমার থাপ্পড় মারছে, আমার গায়ের মধ্যে মোবাইলটা গোজা আসিল, তাই আমার শরীরেও হাতানোর চেষ্টা করছে। তারপরে আপনার আজকে 1 বছর ধরেই আমার লোকে বিভিন্নভাবে তারা অত্যাচার করতেছে। আমি কিছু কই না, আমি আমার বাড়িতেও জানাইছি। বাট বাড়িতে জানানোর পরে আমার কোয়া হয়েছে যে অপেক্ষা করো, দেখো কী হয়, হয়তো বা একদিন সব ঠিক হয়ে যাবো। বাট আমি অপেক্ষা করতে করতে আর পারছি না। কালকে আমার প্রচণ্ড মারধর করা হয়েছে। আমার নাকে, আমার জামাই আমারে নাকে ঘুষি দিছে, দিয়ে নাকে দিয়ে রক্ত আনছে। আমি মোবাইলটা রেকর্ডিং করছিলাম, রেকর্ডিং কেড়ে করলাম, আমার থেকে মোবাইলটা নেওয়ানোর অনেক চেষ্টা করা হয়েছে, বাট পারছে না। বাট তার মধ্যে একটা প্রবলেম কিটা, আমার 2 দিন পরে পরে টাকা পয়সার লেগে চাপ দিত। হ্যাঁ, আজকে 10,000, কালকে 20,000। যদি আমি জিজ্ঞেস করতাম যে কেলিগা আমার টাকা, কেলিগা তুমি কী করবা, তখন আমার কোয়া হইতো যে স্টক মেনটেনের কাজে লাগে বা বিজনেসের কোনো কাজে তারা লাগাইতেছে। বাট পরবর্তী সময়ে আমি জানতে পারলাম যে হ্যাঁ, যে ছোটো ভাই গাঁজা, ড্রাগস, কোরাক্স এবং বিভিন্ন ট্যাবলেট নেশা করে ইয়ের সাথে যুক্ত আছে। প্লাস বাড়ির মধ্যে 10-15 জন ছেলে আইন নাও সন্ধ্যার পরে রাত্রে 10টা, 11টা, 11:30, 12টা অবধি আড্ডা বয়তো আমার ঘরের সামনে। আমি যদি এটি নিয়ে বাধা দিতে চাইতাম তাহলে আমার নানা রকমভাবে হ্যারাস করতো, আমার মারতে পর্যন্ত যাইতো, এমনকি আমার মার্ডারও পর্যন্ত করে নেবো, এমন ধরনের কথাবার্তা কোয়া হয়েছে। তো শেষ পর্যন্ত আমি আমার শাশুড়ি, তাই নিয়ে আমি ধরেন আজকে থেকে 1 মাস আগে আমি প্রেগনেন্ট আছিলাম। আমার 2.5 চলতেছিল, 2.5 মাস চলতেছিল। তো ওই সময়ে তাই নিয়ে একদিন ঘরের মধ্যে ঝগড়া লাগিয়া আমারে লাথি মারে আমার ধাক্কা দিয়ে সিঁড়ির নিচ থেকে ফালাই দিছে। তো ফালাই দেওয়ার পরে আমার 1-2 দিন পর থেকে আমার ব্লিডিং হইতো, খুব ব্লিডিং হইতেছে। তো তাই নিয়ে তখন বেঙ্গালুরে আছিল, তাই হাজব্যান্ড এবং তাই ছেলে বাড়িতে আছিল। তো আমি আমার বাড়িতে জানাইছি, জানানোর পরে তারা আমারে নিয়ে গেছে হসপিটাল, নিয়ে এখান থেকে আমার অ্যাবর্শন করে আনানো হয়েছে। বাট আমারে কোয়া হয়েছে যে যদি আমি কই যে তারা আমার ধাক্কা মারছে বা লাথি মারছে, তাহলে আমার ডাক্তারের কাছে নিয়ে যাইতো না এবং তার পরিণাম খুব খারাপ হইব, আমার বিভিন্নভাবে ঠেট দেওয়া হয়। এবং প্রায় আজকে 1 বছর ধরে তারা বাড়ির প্রত্যেকটা মানুষ আমার লোকে মিসবিহেভ করে। আমার যে শাশুড়ি মা বিষ্ণুপ্রিয়া বর্ধন, তাই না একজন পোস্ট অফিসের এজেন্ট, তাই নিয়ে বিভিন্নভাবে আমার হ্যারাস করে। কিছু হইলে আমার গায়ের মধ্যে হাত তুলে দেয়, আমার চুলে ধরে টান দেয়, আমার থাপ্পড় মারতে আয়ে, বিভিন্ন ধরনের বাজে গালিগালাজ আমার মা বাবারে নিয়ে কয় আমি ক্যারেক্টারলেস। আমি এতটুকুই কইলাম যে আমি যে ক্যারেক্টারলেস তার সার্টিফিকেট আছে আপনার কাছে বা কোনো কিছু আপনি দিতে পারবেন আমাকে? তো তাই তখন তো এনে কিছু ধ্যান লাগতো না, আমরা সব কিছুই জানি। এবং আমরা বিয়ে কিন্তু এটা লাভ ম্যারেজ না, এটা অ্যারেঞ্জ ম্যারেজে হয়। একজন ঘটকের মাধ্যমে আমাদের বিয়ে হয়। এবং আজকে 1 বছর ধরে আমি আর পারলাম না আজকে পর্যন্ত আর সহ্য করতে, যার কারণে আমি আজকে স্টেপ নিতে বাধ্য হই। মানে বিয়ে হয়েছে কত বছর হয়েছে? আজকে 1 বছর 3 মাস। আপনার স্বামীর নাম? আবির লাল বর্ধন। ও মন্টেশ্বরী ধলেশ্বর স্কুলে আছে, ফ্রন্ট ম্যানেজারে, বাকি ও টিউশন করায়। আর শ্বশুরও এমনিতে কিছু করে না, ব্লাড মাউথ ক্লাবের ক্যাশিয়ার তাইনে, আর তাইনে বউ হচ্ছে পোস্ট অফিসের এজেন্ট। আর এখানে আরেকটা কথা আছে, তাইনে প্রায় সময় আমার মা বাবারে কয় যে তাইনে ব্লাড মাউথ ক্লাবের ক্যাশিয়ার, কেউ আমারে কিছু করতে পারতো না, তোরও যদি মেরে লাই কেউ আমারে কিছু করতে পারতো না। তোর বাবা যদি আজকে গলার মধ্যে ধরিল একের চমনে ঘুরে, তো আমার কোনোদিন বিচার পাইতো না। আমার পাড়া প্রতিবেশীর মধ্যে আমার অনেক দাম আছে, কে আমার গীতা করতে পারবো করে লাইস। ঘরের মধ্যে যদি ছোটোখাটো অশান্তি হয়,
তাইনে ফট করে উপরে যায়, আমার ঘরে কেউ না থাকা সত্ত্বেও তাইনে উপরে গিয়ে সিটকারি লাগায় দরজায়, সিটকারি লাগায় তাইনে আমার বিভিন্নভাবে হ্যারাস করে, আমার থাপ্পড় মারতে যায়, আমার মুখের সামনে গিয়ে আঙুল নাড়ায় নাড়ায় কথাবার্তা কয়, মানে একদম জঘন্য লোকটা এই যে বিশ্বজিৎ বর্ধন, তার প্রত্যেকটা ফ্যামিলি। আমি এটাই চাই, আমি সুষ্ঠু বিচার চাই এখন। আমার লোকে যা যায় এতদিন হয়েছে, যারা আমি সুষ্ঠু বিচার চাই। পুলিশকে কি জানাইছেন? হ্যাঁ, আমি পুলিশকে জানাইছি, অলরেডি কেস করা হয়েছে, এখন দেখা যাক কী হয়। আপনার নামটা? আমার নাম রুমা শ্রীবনী। পুলিশ যেন শীঘ্রই অভিযুক্তদের শাস্তি প্রদান করে এমনটাই চান নির্যাতিতা গৃহবধূ সহ ওনার পরিবার। নির্যাতিতা গৃহবধূর এমনটাই দাবি, পুলিশ যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, যাতে পরবর্তী সময় কোনো স্বামী তার স্ত্রীকে এরকম ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে শতবার ভাবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।